বাঁকুড়ার ঝিলিমিলির অঞ্চল থেকে রওনা হলাম আমরা এবার বড়ঘুটু ট্যুরিজম প্রপার্টির দিকে। আমি তো নিজের গাড়িতেই যাচ্ছি। এখান থেকে যদি সরাসরি যাই মানে পয়েন্ট A to B, আমাদের সময় নিতে পারে এই 1 ঘন্টা মতো। খুব একটা দূরত্ব নয় জানেন, সড়ক পথে ডিস্টেন্স এখান থেকে এই 33 কিলোমিটার মতো। আপনারা যারা কলকাতার দিক থেকে আসছেন কিভাবে এসে পৌঁছবেন, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি, সেগুলো তো ধীরে ধীরে বলতে থাকবো। আর আপনারা অনেকেই জানেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরই আরেকটা প্রপার্টি আছে, যেটা WBTDCL বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি। সেখান থেকে বড়ঘুটু ট্যুরিজম প্রপার্টিতে পৌঁছতে সময় লাগে 2 ঘন্টা 78 কিলোমিটার মতো ডিস্টেন্স আর কি। চলুন রওনা হওয়া যাক। অনেক কিছু দেখানোর আছে, এই রুটটা ভীষণ সিনিক। বাঁকুড়ার যেটা খুব বিখ্যাত 12 মাইল ফরেস্ট, সেটা আমরা ক্রস করব এই যাত্রাপথে। মুকুটমণিপুরের ড্যামের ওখানে যারা ঘুরতে আসেন মূলত শীতকালের সময়টায়, অনেকেই চায় পরিবারের সাথে একটা দিন রাত্রিবাস করতে। তো এই বড়ঘুটু ট্যুরিজম প্রপার্টিটা তাদের জন্য ভালো একটা অপশন হতে পারে। বাজেট ফ্রেন্ডলি তো বটেই, তার সঙ্গে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন রুমের সঙ্গে, এবং ড্যামটা ইটসেলফ খুব কাছে জানেন ওখান থেকে। আর আপনারা যারা কলকাতার দিক থেকে আসছেন, বলে রাখি নিয়ারেস্ট যেটা রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে বাঁকুড়া। এই রাস্তাটার সৌন্দর্য আপনাদের যে কিভাবে বর্ণনা করে বোঝাবো জানি না, অপূর্ব। আমরা 12 মাইল ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি পিচ ডার্ক একদম, সামনেটাই ডুয়ার্সের মতো অনেকটা, আর দুদিক বরাবর উঁচু উঁচু শালপিয়ালের গাছ, শিমুল পলাশের গাছ, অপূর্ব। আপনারা যারা পলাশের সময়টাতেও এখানে আসবেন, এই রাস্তার যে কি মাধুর্য হবে সেই সময় সেটা বুঝতেই পারছি আর কি। আশপাশে কি কি দেখতে পাচ্ছি আপনাদের একটু দেখাই। এই হচ্ছে বাঁকুড়ার 12 মাইলের ফরেস্টের রাস্তা। এই রাস্তাটিকে ঘিরে মাঝে মাঝেই না কিছু ভিউ পয়েন্টস আছে। আমরা গাড়িটা যেখানে রেখেছি তার ঠিক পিছনেও একটা ভিউ পয়েন্ট আছে, ওপরটা অবধি যাবো, আপনাদের দেখাবো অবশ্যই। অসাধারণ সুন্দর। মাইলের রাস্তা ছেড়ে ডান দিকে এই পিচের রাস্তা চলে যাচ্ছে সুতানের দিকে, সুতান ফরেস্ট ক্যাম্প, সুতান ওয়াচ টাওয়ার্স। এখান থেকে ম্যাপ বলছে 6 কিলোমিটার ভিতরে আমাদের যেতে হবে। এই রাস্তা সোজা চলে যাচ্ছিল রানীবাঁধের দিকে। আমরা সামান্য একটু অফরোড করলাম, এই রাস্তা ধরে আরো মিনিট 40 পৌঁছে গেলেই কিন্তু আমরা বড়ঘুটুতে পৌঁছে যেতাম। তবে এই চত্বরে এসে অনেকেই সাইট সিইং করতে সুতানের দিকে আসেন, তো সুতানটা আপনাদের না দেখালে সত্যিই একটা মিস হয়ে যাবে। জঙ্গলের পথ অতিক্রম করে প্রায় 6 কিলোমিটার অফরোডিং করে পৌঁছে গেছি সুতানের এই ওয়াচ টাওয়ারের কাছে। এখানে কিন্তু একটা স্টেট ফরেস্ট ট্রেনিং ইনস্টিটিউট ছিল না আছে জানি না, এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি। একটা অপূর্ব এখানের পরিবেশ, একটু খানিক গা ছমছমেও বটে। শুধু দেখুন, আমি চুপ করে গেলে ঝিঝি পোকার ডাক শুনতে পারবেন। আপনারাও যারা ভবিষ্যতের দিনে বড়ঘুটু ট্যুরিজম প্রপার্টিতে এসে থাকবেন, গাড়িতে এই 40 থেকে 45 মিনিট নিতে পারে। এই জায়গাগুলি দেখতে ভুলবেন না। 12 মাইল ফরেস্ট, তালবেরিয়া ড্যাম আর এই সুতান ফরেস্ট, অপূর্ব। সুতান ফরেস্ট দেখে নিয়ে আমরা সরাসরি রওনা হলাম বড়ঘুটু ট্যুরিজম প্রপার্টির দিকে। বড়ঘুটু নামটা অবশ্যই আপনাদের একটু নতুনত্ব লাগছে, আমারও তাই লেগেছিল। সম্ভবত দুটো কারণ আছে এই নামকরণের। একটি হতে পারে ওখানের আঞ্চলিক ভাষায় ঘুটু মানে পাহাড়, বড় কোনো পাহাড়ের যেহেতু কোলে এই রিসোর্টটির অবস্থান, তাই বড়ঘুটু হতে পারে, বা
12টি এরকম ছোট ছোট টিলা যেহেতু ঘেরা এই জায়গাটিকে, তাই হয়তো বারোঘুটু থেকে অপভ্রংশ হতে হতে আজকের নাম বড়ঘুটুতে এসে পৌঁছেছে। মুকুটমণিপুর ড্যামকে বাঁদিকে রেখে কিলোমিটার 2-3 আগে এগিয়ে গেলেই আপনারা বড়ঘুটু ট্যুরিজম প্রপার্টিতে পৌঁছে যাবেন। সব থেকে যেটা ভালো ব্যাপার, এখানের রাস্তা তো ভালোই, তাছাড়াও বড়ঘুটু ট্যুরিজম প্রপার্টির যে 6টি রুম আছে তার মধ্যে অনেক কটি রুম থেকেই কিন্তু ব্যালকানিতে দাঁড়ালেই আপনারা ছোট ছোট টিলা যেরকম দেখতে পারবেন, প্লাস মুকুটমণিপুরের এই যে ড্যাম তার সৌন্দর্যটাও প্রপার্টির ভিতরে দাঁড়িয়েই অনুভব করতে পারবেন। পাখির চোখে ঠিক কীরকমভাবে দেখেছিলাম তা ভিডিওতে একটু পরে দেখাচ্ছি, বাট যাওয়ার রাস্তাটাই কতটা সিনিক এবং সুন্দর সেটা আপনারা দেখুন এই ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের যে দুটো ট্যুরিজম প্রপার্টি দেখাবো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম দ্বারা অপারেটেড, তাদের দুটোরই বুকিং 4 মাস আগে থেকে ওনাদের ওয়েবসাইটে করা যায়। ওয়েবসাইটের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া প্রতিটি যে ট্যুরিজম প্রপার্টি তার ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্ট ডিটেলসও দেয়া থাকবে। আচ্ছা, এই বড়ঘুটু ট্যুরিজম প্রপার্টিতে নানা রকম অ্যাকোমোডেশন আছে। মেন বিল্ডিংকে ঘিরে 4টে রুম আছে আর নবনির্মিত 2টি কটেজ আছে। তো আমি কটেজগুলোই দেখে এসেছিলাম, কটেজটাই ভালো লেগেছে। এটা হচ্ছে ওনাদের 2600 টাকা দামের রুম আর কি, 2600 প্লাস 12% জিএসটি। কী কী অ্যামিনিটিস আছে, ঘরের সাজসজ্জা কীরকম আপনাদের চট করে একটু দেখিয়ে দিই। কটেজে প্রবেশ করবার পরে বাঁদিকে একটা লাগেজ রাখবার মতো জায়গা, এদিকে একটা বড় ওয়ার্ডরোব আছে। এখানে আমি যেটা বুঝতে পারছি একটা মিনি ফ্রিজ রাখবার মতো ব্যবস্থাপনা করা, কিন্তু ফ্রিজ কিন্তু কিছু নেই এখানে। একটা ওই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যেটা ইউজুয়ালি কিট ব্যাগ হয়ে থাকে সেটা ওনারা দিয়েছেন। ওই এখানে টুথব্রাশ, টুথপেস্ট, কোম্ব এই জাতীয় জিনিস আপনারা পেয়ে যাবেন। এদিকটা আছে ওয়াশরুম, একটু পরে দেখাচ্ছি। ওয়াশরুমটা বেশ বড়। আর এইটা হচ্ছে শোয়ার জায়গা। এই ঘরটা কিন্তু একটা অ্যাভারেজ হোটেল রুমের যা সাইজ হয় তার থেকে অনেকটাই বড়। একটা কিং সাইজের বেড আছে, 2টো পাখা মানে ওয়াল ফ্যান আছে, 2টো সাইড ল্যাম্প, এখানে একটা বড় আয়না, এটাকে আপনারা ড্রেসিং এরিয়া হিসেবে কনসিডার করতে পারেন। কিটস কি কি দিয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছিলেন ওনারা। এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে, একটা কাঁচের জাগ, 2টো কাঁচের কাপ, 2টো গ্লাস আছে, চা কফি বানানোর সমস্ত রকম সরঞ্জাম আছে। আর এই রুমটি কিন্তু অবশ্যই একটি এসি রুম। এদিকে একটা বড় টিভি, সেট টপ বক্স সমেত, আর জানালা দিয়ে আশপাশটা না খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, সেটা একটু পরে আপনাদের দেখাচ্ছি। রুমটা এমনি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়। আর এদিকে 2টো ছোট সোফা, আপনারা এখানে বসতে পারেন। সামনে একটা ছোট প্লাস্টিকের টেবিল আছে। এদিকে ঘরটার এসি। আর এই বারান্দা দিয়ে আশপাশটা কি দেখতে পাচ্ছি আমরা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে রুমটির সঙ্গে লাগোয়া টয়লেট। টয়লেটটা প্রচুর বড় সড়ো। এই হচ্ছে রেস্টুরেন্ট। রেস্তোরাঁর অংশটা কিন্তু খুব একটা খারাপ নয়, ওয়েল মেনটেন্ড, এসি আছে, প্রচুর লাইটস আছে, বসবারও কিন্তু অ্যাম্পেল ফেসিলিটি আছে। এখানে দেখছি 4টে টেবিল, অন্তত একসঙ্গে 20 থেকে 25 জন খাওয়া দাওয়া করে নিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে এনাদের চিকেন থালি। চিকেন থালিতে কি কি আছে আপনাদের একটু দেখিয়ে দিই। এটায় আছে হচ্ছে সাদা ভাত, একটা তরকারি, ডাল, চাটনি, বেগুন ভাজা, স্যালাড, আলু, এটা কি আলুর চোখা, আলু চোখা। আচ্ছা, আর এদিকে আছে হচ্ছে স্যালাড, ডাল, চিকেন, ঘি, মিষ্টি, চাটনি, পাঁপড়, বেগুন ভাজা। ভালো, প্ল্যাটারটা ভালো। আচ্ছা, আপনাদের যেরকম বলছিলাম এই মেন বিল্ডিংকে ঘিরে আরও তো 4টি ঘর আছে। আমরা নিচের কটেজগুলোয় ছিলাম। এই রুমগুলোর যেটা বেনিফিট হচ্ছে, এখানে ব্যালকানি সমেত কিছু রুম আছে। এই রুমটার ভাড়া কত? এই ব্যালকানি সমেত 2000 টাকা। এই 2000 টাকার রুমটা থেকে কিন্তু এই দেখুন, এই তো রুমের বারান্দা, আর একটু অল্টিটিউডটা বেশি। এদিকে কিন্তু মুকুটমণিপুর ড্যামের একটা দারুণ ভিউ পাবেন। আর ওপরের দিকে যাই আর একটু, ওপরের দিকে
হ্যাঁ, এদিকে কি একটা ভিউ পয়েন্ট আছে না? আচ্ছা, এইখানের ভিউ পয়েন্টটা আপনাদের একটু দেখিয়ে দিই। একটু যদি সিঁড়ি ভাঙতে পারেন তাহলে একটা ফাটাফাটি ভিউ পাবেন মুকুটমণিপুর ড্যামের। আচ্ছা, এটা ওনাদের একটা ওপেন পোডিয়াম মতো। হ্যাঁ, দেখুন আমরা কতটা অল্টিটিউড গেইন করেছি, ওই নিচে ছিলাম। এখানে বিকেলবেলা আদিবাসীদের নাচ টাচ হয় এবং এখান থেকে আনঅবস্ট্রাক্টেড একটা সুন্দর ভিউ পাবেন প্রপার্টিটার আশপাশের সমস্ত জায়গার। বাহ, ও অসাধারণ। দেখুন শুধু দূর দূর অবধি কংসাবতী নদী এবং কুমারী নদীর যে মিলন স্থল, তাকে ঘিরে মুকুটমণিপুরের ড্যাম, আশপাশের গ্রিনারি, ফরেস্ট, দারুণ জাস্ট। পরিবারের সাথে যারা একদিন ছুটি কাটানোর জন্য কোনো জায়গা খুঁজছেন, নতুন কোনো জায়গা যেখানে হয়তো আগে যাওয়ার সুযোগ হয়নি, তাদের জন্য বড়ঘুটু ট্যুরিজম প্রপার্টি খুব ভালো একটা অপশন হতে পারে। এখানে রুম ফেয়ার স্টার্ট হচ্ছে 1800 প্লাস 12% জিএসটি থেকে। আমার দেখা সব থেকে ভালো ঘর অবশ্যই কটেজগুলো, পারলে সেগুলোই বুক করে যাবেন, সেটা একটা মডার্ন টাচ আছে। তবে এছাড়াও কিন্তু আরও অন্য জাতীয় ঘর আছে, তার মধ্যে আরেকটি ঘর আপনাদের একটু পরে দেখাচ্ছি। প্রপার্টিটা পাখির চোখে কি অপূর্ব লাগছে না? শীতের ছুটিতে এখানে অবশ্যই একটা দিন পরিবারের সঙ্গে যাবেন। আমরা যদিও সেদিন রাত্রিবাস করেছিলাম বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টিতে, যার ব্যাপারে ভিডিওতে এর পরে আপনাদের বলছি। আচ্ছা, এটা হচ্ছে এই প্রপার্টির 4 বেডেড রুম, 3000 টাকা প্লাস 12% জিএসটি, 4 জন বড় মানুষের থাকবার জন্য। আপনাদের একটু দেখিয়ে দিই। একটাই যেটা বারবারই বলছি, একটা গুণগত মানের তফাৎ আছে। আমাদের কটেজ বা যে সেকশনটা দেখিয়েছি সেটা নিউলি ক্রিয়েটেড, নিউলি রেনোভেটেড, তাই সেখানে ঘরটরগুলো আরও অনেক চকচকে। এটা একটু পুরনো, বাট তাও দেখে নিন যারা এখানে থাকবেন কি কি আছে। দুটো কিং সাইজের বেড পাবেন এখানে। অ্যামিনিটিস আমাদের ঘরে যা আছে সমস্ত কিছু একই রকম, সেই কাপ থেকে গ্লাস থেকে শুরু করে চা কফি বানানোর সরঞ্জাম, ইন্টারকম, ইলেকট্রিক কেটল, টিভি, এসব তো আছেই। এখানে আপনারা ওয়াল ফ্যান পাবেন, এসি পাবেন। এদিকে একটা জানালা আছে, জানালা থেকে কিছু দেখা যায়? পাশের পাহাড়টা একটু ছোট্ট করে দেখা যায়। হ্যাঁ, ঠিক আছে, আপনি একটু দেখান। এদিকে একটা ওয়ার্ড্রোব আছে, আর এইখানে হ্যাঁ এইরকম কিছুটা, এই পাহাড়টা বুঝেছি, এই পাহাড়টা একটা ভিউ আছে জানালা থেকে। আর এই দিকে হচ্ছে ওয়াশরুমটা লাগোয়া, এইরকম কিছুটা ওয়াশরুমটা। মাঝারি সাইজের একটা ওয়াশরুম, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, সমস্ত কিছুই আছে। তবে যাই হোক, আমাদের এখানে আজকে তো নাইট স্টের ব্যাপার ছিল না, আমরা এখানে এসেছিলাম, প্রপার্টিটা ঘুরে দেখলাম, আপনাদের সামনেও দেখালাম। আমাদের ইভেনচুয়ালি ডেস্টিনেশন হচ্ছে বিষ্ণুপুরের ট্যুরিজম প্রপার্টি, যেটা বিষ্ণুপুরের প্রফেসর্স কলোনিতে অবস্থিত। আমাদের এখান থেকে মোটামুটি 75-76 কিলোমিটার, যেতে 2 ঘন্টা লাগবে। সানসেট হওয়ার আগে চলে যাচ্ছি। ওখানে থাকবার মূলত কারণ একটাই, যে কালকে আমাদের জার্নিটা একটু কম পড়বে, কালকে একটু বেলাতে বেরোলেও হবে। বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি থেকে প্রপার কলকাতা যেতে 3.5 থেকে 4.25 ঘন্টা লাগে। বারোঘুটু ট্যুরিজম প্রপার্টির নির্জনতা ছেড়ে এসে পৌঁছলাম হচ্ছে টেম্পল টাউন বিষ্ণুপুরে। আমার অত্যন্ত প্রিয় একটা উইকেন্ড ডেস্টিনেশন। এর আগে মানে বছর দেড়েক আগে একটা গোটা সিরিজ আপনাদের দেখিয়েছিলাম বিষ্ণুপুরের আশপাশে কি কি দেখা যেতে পারে। এই হচ্ছে আমাদের আজকের নাইট স্টের জায়গা, বিষ্ণুপুরের ট্যুরিজম প্রপার্টি, অপারেটেড অ্যান্ড মেনটেন্ড বাই WBTDCL। সামনে খুব সুন্দর পার্কিংয়ের ফেসিলিটি আছে। এইটা হচ্ছে বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টির এন্ট্রেন্স। কি সুন্দর দেখুন, পোড়ামাটির কাজ করা গেটটা। অনেক জায়গা জুড়ে কিন্তু ক্যাম্পাসটা। আমি জানি আমার এই চ্যানেলের যারা দর্শক বন্ধু আছেন অনেকেই হয়তো এখানে এসে থেকেছেন। আপনাদের এখানে থাকবার অভিজ্ঞতা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। সামনেটা দেখুন, একটা ছোট্ট বাগানের মতো জায়গা। এই প্রপার্টিটায় প্রচুর রুম আছে। আর এখানে যেটা একটা বিরাট সুবিধে হচ্ছে,
পার্কিংটা খুব প্রপার, গাড়ি ঘোরানো, গাড়ি বার করা এখানে কোনোটাই খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় আর কি। গোটা বিষ্ণুপুর টাউনে সব জায়গায় তো রাস্তা চওড়া নয়, এবং সমস্ত হোটেলেও ন্যাচারালি ওই জন্য খুব ভালো পার্কিং পাবেন না, বাট এখানে কিন্তু খুব ভালো ফেসিলিটি আছে পার্কিংয়ের। আর দেখুন প্রপার একদম ডেজিগনেটেড পার্কিং আর কি প্রত্যেকটা গাড়ির। চলুন ভিতরে নিয়ে যাই রিসেপশন, এবং আমাদের যেটা অ্যালটেড রুম সেটা একটু ঘুরিয়ে দেখাই। আমাদের এখানে পৌঁছতে 5:40 বেজে গেল, তাই আজকে আশপাশটা ঘুরে দেখবার খুব একটা সুযোগ নেই। বিষ্ণুপুরে আপনারা কি কি দেখতে পারেন এর আশপাশে তার ছোট্ট কিছু গ্লিমসেস অবশ্যই আমি এই ভিডিওটা অ্যাটাচ করে দেবো। আর এর বাইরেটা বেরিয়ে প্রচুর টোটো, অটো সব পেয়ে যাবেন। লোকাল সাইট সিইং করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দেখুন এই প্রপার্টির গেট, তার বাইরেই কত টোটো দাঁড়িয়ে আছে। চলুন আপনাদের রিসেপশনে নিয়ে যাই। রিসেপশনটা খুব সুসজ্জিত। এই হচ্ছে মূল রিসেপশন এরিয়া। এখানে বসবার সুব্যবস্থা আছে। এটা হচ্ছে চেক ইনের ডেস্ক। সুন্দর, এখানে দেখছি মাছের অ্যাকুয়ারিয়াম করা। নমস্কার নমস্কার নমস্কার। এই রিসেপশনটিকে ঘিরে এত সুন্দর একটা বসবার জায়গা, এবং এখানে বিষ্ণুপুরের যেগুলো দেখবার খুব ইম্পর্টেন্ট পয়েন্টস আর কি, যেরকম রাসমঞ্চ, মদনমোহন টেম্পল, এই সমস্ত কিছুর কিন্তু প্রচুর ছবি দিয়ে এই জায়গাটি সাজানো। আমাদের ঘর হচ্ছে মেন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে। ওনাদের বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, ডিভাইডেড অ্যামংস্ট প্রাইসেস, এবং অনেক কিছু দেখাবার আছে। এত সুন্দর একটা প্রপার্টি। এটা আপনাদের মেন বিল্ডিং স্যার? এটা মেন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর। আর এটা আপনাদের বোধহয় ওপেন এরিয়া না সামনে? বাহ, খুব সুন্দর, একদম সবুজে ঘেরা। আমাদের রুমটার যেটা মূল পাওনা হচ্ছে, দেখুন এটা তো ঠিক আছে, রুম তো কম বেশি একই রকম হয় WBTTCL এর, বাট এই প্রপার্টিটার যেটা বিরাট সুবিধে, সামনে এতটা খোলা জায়গা, ওপেন গ্রিন স্পেস একদম। আচ্ছা, আমাদের WBTTCL বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টির রুম নাম্বার 110 অ্যালটেড হয়েছে। রুমটা ভীষণ সুন্দর, ওয়েল মেনটেন, ঝকঝকে একটা রুম। আপনাদের দেখাই। ঢুকেই এখানে দেখুন একটা কত বড় কিং সাইজের বেড। পিছনের যে দেওয়ালটা, তাতে কি সুন্দর পেন্টিং দিয়ে সাজানো মদনমোহন টেম্পলের একটা ছোট্ট এনগ্রেভিং এর ছবি আছে এখানে। আর এত আলো না ঘরটায়, আমাদের তো আস্তে আস্তে সন্ধে নেমে গেছে, কোনো ডাল ফিলিংটাই হচ্ছে না। সেজন্য বেড সাইডে দুটো রিডিং ল্যাম্প তো আছেই। এছাড়া গোটা রুমটায় শুধু দেখুন দুখানা পাখা, একটা এসি, একটা বিরাট সাইজের LG টিভি, সাথে এখানে সেট টপ বক্স। আর লাইক এনি আদার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি, এখানেও কিন্তু ইলেকট্রিক কেটেল ওনারা দিয়েছেন, দুটো ছোট কাপ, চা কফি বানানোর সরঞ্জাম, এদিকে একটা আয়না, এদিকে ওনাদের ওই কমন কিট ব্যাগ যেটা সব জায়গায় দিয়ে থাকে, যেটা সকালে বড় ঘুটুতেও দেখাচ্ছিলাম, ওই জিনিসটাই আছে। এখানে টুথব্রাশ, কোম, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, শাওয়ার জেল সব পেয়ে যাবেন। বাড়ি থেকে কিন্তু কিছু আনবার প্রয়োজনটাই পড়বে না। আর এখানে একটা রাইটিং ডেস্ক, দুটো চেয়ার, ছোট একটা কাঠের আলমারি, এবং এই জানালাটা দিয়ে আশপাশটা এই প্রপার্টিরই ওপেন যে গ্রিন স্পেস, পার্কিং বা অন্যান্য যে অংশগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই দিকটায় কিন্তু দুদিকে দুটো সাইড টেবিল আছে। ওনারা দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছেন, কাঁচের গ্লাস দিয়েছেন। আর এখানে একটা ইন্টারকম আছে, যেটার মাধ্যমে আপনারা রিসেপশন, রেস্তোরাঁয় যোগাযোগ করতে পারেন। সব মিলিয়ে একটা খুব ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন রুম। আর রুম তো দেখালাম। তৃষা যেখানটা দাঁড়িয়ে আছে, দেখুন বারবারই বলছি, আলো ঝলমল করছে, খুব ভালো ফ্রেশ ঘর। এবার তার সঙ্গে লাগোয়া বাথরুম, ভীষণ একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। বাথরুমটায় পা দিয়েই যেটা প্রথমে আপনাদের চোখে পড়বে, সেটা হচ্ছে বাথরুমটা অনেক স্পেশিয়াস, অনেক পরিষ্কার, ওয়েল মেনটেন্ড একটা টয়লেট। মাদিকে ওয়েস্টার্ন টয়লেট, এখানে এক্সস্ট ফ্যান আছে, দুটো ফ্রেশ টাওয়েল, স্নান করার একটা ডেডিকেটেড জায়গা, ওয়াশ বেসিন, আয়না দেওয়া, এবং এখানেও কিন্তু একটা লাইট আছে। আর এই প্রপার্টিতে কিন্তু ফ্রি ওয়াইফাই আছে আপনাদের রুমের ট্যারিফের সঙ্গে, কমপ্লিমেন্টারি। আইডি পাসওয়ার্ড দেওয়া আছে প্রতিটি রুমের সঙ্গে। যারা এখানে আসবেন, ওয়ার্ক ফ্রম হোম করতে হবে, কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, আপনাদের এই বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টির ব্যাপারে কয়েকটা তথ্য দিয়ে দিই। এই প্রপার্টিতে টোটাল 30টা রুম আছে। আর যদি রুমের রকমভেদ বলেন, টোটাল 4টে টাইপের রুম হয়।
আমরা যেগুলো আছি মেন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরের রুম, এটার ভাড়া হচ্ছে 2800 প্লাস 12% জিএসটি। তবে এখানে রুম ভাড়া শুরু হচ্ছে 2400 টাকা থেকে আর কি। আমি যে ট্যারিফগুলো বলবো তার প্রত্যেকটার উপরেই 12% অ্যাডিশনালি জিএসটি চার্জড হবে ডিউরিং চেক আউট। আর সব থেকে এখানের যেটা কস্টলি রুম মানে সুইট রুম যেগুলো, সেগুলোর ভাড়া হচ্ছে 4200 টাকা। এর মাঝে একটা 3400 টাকারও ঘর আছে। তো আমরা যে কটা সম্ভব আপনাদের ঘুরিয়ে দেখাবো। বুঝতেই পারছেন একটা বিজি উইকেন্ড, প্রায় প্রত্যেকটার মানে রুমেই লোক আছে, তাই কতটা কি শ্যুট করার সুযোগ হবে জানি না। চেষ্টা করব ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে যদি অন্য কোনো রুম আপনাদের দেখানো যায়। আর লাইক এনি আদার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি, এখানেও নিয়মটা একই। যদি সোম থেকে বৃহস্পতিবার আসেন, আপনি সোলো ট্রাভেলার হন, সিনিয়র সিটিজেন হন কিংবা ক্যান্সার পেশেন্ট কারুর যদি নামে বুকিং হয়, সেক্ষেত্রে ওভারঅল একটা 10% ডিসকাউন্ট দেওয়া হয় সোম থেকে বৃহস্পতিবার এলে। তবে এই সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে যদি কোনো ন্যাশনাল হলিডেজ পড়ে তাহলে কিন্তু এই ডিসকাউন্টটা অ্যাপ্লিকেবল থাকে না। আর এখানে এই যে প্রত্যেকটা রুমের ট্যারিফ বললাম আপনাদের, সে 2400 টাকার ঘরেই থাকুন কিংবা 4200 টাকার ঘরে, প্রত্যেকটি রুমের সঙ্গে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ওনারা দেয়। আর ওই কিট ব্যাগটা প্রতিটা রুমেই ওনারা দিয়ে থাকেন। আরেকটা যেটা বিরাট সুবিধে এই WBTDCL এর প্রপার্টিগুলো, সেটা হচ্ছে এখানে কোনো সার্চ প্রাইজিং নেই। এমনটা নয় যে এটা একটা বিজি উইকেন্ড বলে 2400 টাকার ঘরটা 4200 টাকায় বিক্রি হচ্ছে, ব্যাপারটা সেরকম নয়। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং এই প্রপার্টির ক্ষেত্রেও সেটা সত্যি, সেটা হচ্ছে যে মানের ঘর ওনারা যে দামে দেয়, প্রাইভেট হোটেল হলে কিন্তু এই ঘরগুলোর অন্তত 1500 থেকে 2000 টাকা দাম বেশি হতো। এত স্পেশিয়াস সুন্দর একটা রুম 2800 টাকা প্লাস জিএসটি, ওই ধরুন না কম বেশি 3100-3200 টাকার মতো খরচ। কিন্তু এই মানের ঘর কিন্তু যে কোনো প্রাইভেট হোটেলে এর আশপাশে দেখবেন খরচ অনেক বেশি পড়ে। আর এটার লোকেশনটা তো ভীষণ স্ট্র্যাটেজিক। একটা টোটো নিয়ে আপনারা অনায়াসে 2-3 ঘন্টার মধ্যে সমস্ত বিষ্ণুপুরের যে দ্রষ্টব্য জায়গাগুলি ঘুরে দেখে নিতে পারেন। চাইলে কয়েকটা পায়ে হেঁটেও দেখা যায়। আমরা সন্ধেবেলায় একটু আশপাশটা বেরোবো, কি দেখতে পাচ্ছি অবশ্যই আপনাদের দেখাবো। আমাদের রুম থেকে বেরিয়েই যেরকম বলছিলাম, একটা কমন বসবার জায়গা আছে, কি সুন্দর দেখুন এই জায়গাটি। আর এই যে গাছগুলোয় না, আসার পর থেকেই দেখছি এখানে কোকিলও ডাকছে, আর প্রচুর প্রচুর পাখি আছে, বুঝতে পারছি এই উঁচু গাছগুলোয়। খুব সুন্দর জানেন তো এই জায়গাটা। বিকেলে একটু বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া করবার জন্য খুব ভালো। এই প্রপার্টিটায় যখন রুম বুক করবেন একটু দেখে নেবেন, এখানে না রুমটা দুটো মানে বিল্ডিংয়ে বিভক্ত। একটা মেন বিল্ডিং যেটায় আমরা আছি, আরেকটা আছে অ্যানেক্স বিল্ডিং। তো যখন রুম বুক করবেন ওনাদের WBTDCL এর ওয়েবসাইটটি থেকে, সেখানে কিন্তু ব্র্যাকেটে কথাটা লেখা আছে মেন বিল্ডিং অ্যানেক্স বিল্ডিং। মেন বিল্ডিংয়ের একদম শেষ অংশেই দেখলাম রেস্টুরেন্টটাও আছে। মেন বিল্ডিংয়ে রিসেপশন থেকে কোনো সিঁড়ি ভাঙারও দরকার পড়ছে না। যাদের মানে এমন সঙ্গে লোকজন আছে হাঁটুতে যাদের সমস্যা, আমি সাজেস্ট করবো এই মেন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো নেবেন, তাহলে সিঁড়ি ভাঙার একেবারেই দরকার পড়বে না। একদম স্ট্রেট হেঁটে রিসেপশন, এবং রিসেপশনের লাগোয়াই তো দেখলেন পার্কিংটা, কোনো সিঁড়ি ভাঙবার প্রয়োজন পড়বে না। ওখানে কিন্তু মানে রুম টাইপগুলোয় লেখাই থাকে বুকিংয়ের সময়। তাও একবার বলে দিলাম, এটা মাথায় রাখবেন, তাহলে মানে যাদের হাঁটুর কষ্ট আছে তাদের একটু কি বলবো আর কি রিলিফ হবে। প্রপার্টির এই দিকটাও ভীষণ সুন্দর লাগছে। এখানটায় ঠিক কি আছে জানি না, প্রবাবলি দি সুইট রুমস আর হিয়ার, সব থেকে দামি যে রুমের ক্যাটাগরিগুলো। আর এখানে দেখুন কি সুন্দর একটা পোড়ামাটির কাজ করা জায়গা, এখানে একটা ছোট্ট মন্দির মতো আছে। বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টির আরেকটা যেটা অ্যাডিশনাল পাওনা, রুম ওপেন গ্রিন এরিয়াগুলোর বাদে, সেটা হচ্ছে একটা খুব সুন্দর গেমস রুম। প্রথম কথা হচ্ছে অনেক জায়গা নিয়ে, এবং এখানে কিন্তু অনেক রকম ছোটোখাটো ইনডোর গেমসের দেখছি ফেসিলিটি আছে। ক্যারাম বোর্ড দেখছি, এটা কি টেবিল টেনিস তো দাদা? টেবিল টেনিস, আর এখানে লুডো, তাস আছে, সব রকমই আছে। ও আচ্ছা, হ্যাঁ এদিকটা তো আমি খেয়ালই করিনি। এই বাস্কেটবল আর কি, ইনডোর বাস্কেটবলের ফেসিলিটি আর ডার্ট। হ্যাঁ,
বুঝেছি। আচ্ছা, রিসেপশনের এই যে মূল এন্ট্রান্স, তো এই ডান দিক বরাবর এবং এই পিছনের দিকটা গোটাটাই কিন্তু আমরা মেইন বিল্ডিংটা দেখতে পাচ্ছি। আর এই বাঁ দিকে মানে একদম এপার আর ওপার আর কি, এদিকটা হচ্ছে অ্যানেক্স বিল্ডিং। এই অ্যানেক্স বিল্ডিংয়ে দু জাতীয় রুম আছে, মিনিমাম ট্যারিফ 2400 এবং ওপরের ফ্লোরটায় 2600। এসে গেছে ইভিনিং স্ন্যাক্স। তৃষা, একটু বলে দেখি কি আছে। হ্যাঁ, চা নেওয়া হয়েছে একটা পোরশন, পট হিসাবে ওনাদের পোরশনটা আর কি কাউন্ট হয়। নট নেসেসারি এটাতে একটা কাপই আছে, এটা কিন্তু 1.5 কাপ। হ্যাঁ, এটা আমাদের আগেও মনে হয়েছে, অনেক পরিমাণে থাকে। একটু আপনাদের তুলে দেখালে বুঝতে পারবেন, দুজন অনায়াসে খেয়ে নিতে পারে। এক্স্যাক্টলি। আর সাথে চা কফির সাথে রয়েছে চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই, একদম গরম গরম ওনারা দিয়ে গেছেন। গন্ধটা যা ছেড়েছে না, আমরা খুব মানে লোভের সঙ্গে তাকিয়ে আছি খাবারগুলোর দিকে। আপনাদের খেয়ে জানাতে পারবো স্বাদ কেমন। বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টির এটা মেনু কার্ড, আপনাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, কোন জিনিসের কিরকম কি দাম একটা আন্দাজ পাবেন আপনারা। ভেজিটেবল থালি 200, এগ থালি 240, ফিশ থালি 280, চিকেন থালি 320, মাটন থালি 450। প্রিমিয়াম থালি যেগুলো এখন নতুন ইন্ট্রোডিউস করেছে, তাতে ভেজ থালির দাম পড়ছে 475 টাকা মতো, আর প্রিমিয়াম নন ভেজ থালির দাম পড়ছে 900 টাকা মতো। এটা খুব ভালো হবে যদি আপনারা কোনো স্পেশাল অকেশন সেলিব্রেট করেন, ধরুন জামাই ষষ্ঠী, কারোর জন্মদিন, এই জাতীয় কোনো অকেশনে কাউকে ট্রিট দিতে চান, এই প্রিমিয়াম থালিগুলো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এছাড়া ওনাদের বিভিন্ন অন্যান্য মেনু আছে, চাইনিজ, ইন্ডিয়ান, বিরিয়ানি, সমস্ত কিছু পাবেন। একটা বিরাট মেনু, প্রত্যেকটার তো একে একে দাম বলা সম্ভব নয়, তবে কয়েকটা কমন জিনিসের দাম দেখিয়ে রাখলাম যাতে আপনারা একটা আন্দাজ পেতে পারেন। আচ্ছা, WBTDCL এর বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি তো আপনাদের ঘুরিয়ে দেখালাম। একটা জায়গায় এসছেন যখন, নিশ্চয়ই আপনারাও আমারই মতো এক্সপ্লোর করতে ভালোবাসবেন। আমাদের এখান থেকে পায়ে হেঁটেই ছিন্নমস্তা মায়ের মন্দির এবং দলমাদল কামানটা দেখে আসা যায়। দেখছি তো রাত 8টা অবধি খোলা আছে মন্দিরটি, হেঁটে 10 মিনিট মতো নেবে। চলুন আপনাদেরও একটু ঘুরিয়ে আনি এবং আশপাশটাও দেখিয়ে আনি। বিষ্ণুপুরটা জমজমাট, এখানে রাত্রিবেলা বেরোন, যখন ইচ্ছে ঘুরুন, কোনো অসুবিধা হবে না। যারা আশপাশেও কোথাও টুকটাক কিছু স্ন্যাক্স আইটেম নিতে চান, জল কিনতে চান, সমস্ত কিছু পেয়ে যাবেন। একদম প্রপার্টিটা থেকে বেরিয়েই সমস্ত কিছু আছে। আর প্রায় প্রপার্টিটার বাউন্ডারি ওয়ালেই বলা যায় হচ্ছে পোড়ামাটির সব জিনিস বিক্রি হচ্ছে। টেরাকোটার জিনিস, এই দেখুন পোড়ামাটির দ্রব্য সব পাওয়া যায়। গিফটিং যদি কেউ চান করতে, একেবারেই এই দোকানটা পাশেই পেয়ে যাবেন আর কি। কত রকম জিনিস। হোটেল থেকে ঠিক 6-7 মিনিট হেঁটে এলাম, একদম রাস্তার ধারেই হচ্ছে এই দলমাদল কামান। আপনাদের একটু সামনে থেকে দেখাই। যারা নিজেদের জন্য এইরকম বিষ্ণুপুরি ঘোড়া সংগ্রহ করে নিয়ে যাবেন ভাবছেন, এখান থেকে প্রচুর প্রচুর দোকান পাবেন এবং এত অপশন থাকার দরুন এখানে দামটাও রিজনেবল হবে। এই জায়গাটা কিন্তু খুব গমগম করছে। পথ চলতে চলতে পৌঁছে গেছি বিষ্ণুপুরের সব থেকে জাগ্রত মাতার মন্দির, ছিন্নমস্তা মাতার মন্দিরে। চলুন ভিতরে একটু যাই এবং আপনাদেরও দেখাই। এই দেখুন, এখানে একটা কি বিরাট শাড়ির দোকান, অনুভব বলে। বালুচরি, স্বর্ণচরি বিখ্যাত এখানে। সামনের প্রোডাকশন ইউনিটটিতে স্বর্ণচরি, বালুচরি এগুলো তৈরি হচ্ছে। এখানে শিল্পীদের হাতের কাজ আপনাদের একটু দেখাই। ঘড়িতে বেজে গেছে রাত 10টা। আমরা এসেছি ডিনার করতে। আমাদের সন্ধেবেলায় ওনারা জেনে নিয়েছিলেন যে কি কি খাবো। WBTDCL এ এখন কিছু প্রিমিয়াম থালি ওনারা ইন্ট্রোডিউস করেছে। এই থালিটির দাম 450 টাকা। এই থালিটিতে এত রকম পদ আছে, আপনাদের একটু ঘুরিয়ে না দেখালে অন্যায় হবে।
একটা এরকম যদি থালি কেউ নেয়, অনায়াসে দুজন মানুষ, বড় মানুষ খেয়ে নিতে পারে আরামসে। এটাই সমস্ত ভেজ পদ আছে। এর সঙ্গে অ্যাকম্পানিমেন্ট হিসেবে আমরা চিকেন আর রুটিটা নিয়েছি, ওটা তো একটু পরে দেখাচ্ছি। তার আগে এই প্রিমিয়াম থালির সব জিনিসগুলোকে আপনাদের একটু গুছিয়ে দেখিয়ে দিই। আচ্ছা, এই প্রিমিয়াম ভেজ থালির কন্টেন্টটা আপনাদের দেখাই। এদিকে দুটো লুচি, হ্যাঁ, তারপরে আছে পোস্তর বড়া, এদিকে পাঁপড়, এদিকে বেগুন ভাজা পটলের ভাজা, সাদা ভাত, পোলাও, পনির, এটা আলু ফুলকপির তরকারি, আলু পটলের তরকারি, ডাল, এদিকে ছোলার ডাল, মিষ্টি, সন্দেশ, পায়েস, চাটনি, ঘি, পাঁপড়। আমি মনে হয় তাও সব কিছু বলা হলো না বোধহয়, মানে গুনে গুনে শেষ করা যাবে না, মানে এত জিনিস আছে। মানে আমরা অজান্তেই এটা চেয়ে ফেলেছিলাম, এবার এই দুজন মিলে একে খাওয়া মানে বিরাট ব্যাপার। হ্যাঁ সত্যি এত রকম খাবার। যাই হোক, খুব গুছিয়ে দিয়েছেন ওনারা। আর চিকেন তো অবশ্যই আমাদের প্রিয় জিনিস, চিকেন আমরা একটা পোর্শন ওনাদের থেকে নিয়েছি। এই এত খাবার প্লাস ওনারা স্যালাড দিয়েছেন। যে কোনো কোথাও ঘুরতে গেলেও সাধারণত ননভেজ থালিটাই খাওয়া হয়, যেহেতু ভেজ থালি তো খুব একটা নিই না, কারণ আমরা জেনারেলি ননভেজ খেতে প্রেফার করি, আমি তৃষা দুজনে। তো আমার শেষ 2-3 বছরে খাওয়া এটা অবশ্যই বেস্ট ভেজ থালি। আপনারাও এরপরে যখন কোনো নতুন WBTDCL প্রপার্টিতে ঘুরতে যাবেন, একবার জিজ্ঞেস করে দেখবেন এই জিনিসটি যদি থাকে। এর সঙ্গে একটা মাছ বা চিকেন নিয়ে নিলে 3 জন খুব ভালো মানে খাওয়া যেতে পারে। এবং দেখুন, আমি যেটা বারবারই বললাম যে খাবার খেয়ে কি দিয়ে তৈরি না বুঝতে পারলেও ওনারা যে খুব যত্ন সহকারে জিনিসটি বানিয়েছেন এবং হাসি মুখে পরিবেশনা করেছেন, এটা আমাকে সব থেকে বেশি ছুঁয়ে গেছে। এখানে আসবার পর থেকে এখানের ম্যানেজার বলুন, প্রত্যেকটি স্টাফ যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেছেন, যেভাবে ওয়েলকাম করেছেন, ভেরি ভেরি স্পেশালি এখানে মুরারিবাবুর কথা না বললেই নয়। অপূর্ব ব্যবহার মানুষটির, মানে আসার পর থেকে যেন মনে হচ্ছে আমি ওনার বাড়িতে এসেছি, উনি যে জিনিসটাকে ম্যানেজ করে এরকম মনে হচ্ছে না। আমার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিতে তো 15-16টা জায়গায় থাকা হয়েছে। অবশ্যই মানে আমি মন থেকে বলছি, এই জায়গাটিকে আমার থাকা প্রথম 3টি প্রপার্টির মধ্যে আমি রাখতে চাইবো। পরের দিন ব্রেকফাস্ট করে চেক আউট করবার আগে এই প্রপার্টিটির আরও অন্যান্য কিছু রুম টাইপস ঘুরে দেখার সুযোগ হয়েছিল। আপনাদের অবশ্যই সেগুলো দেখিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছিল এখানের সুইট রুমসগুলো। আচ্ছা, আমরা তো মেইন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে ছিলাম। সেই ঘরটি আপনাদের দেখিয়েছি, যেটার ভাড়া 2800 প্লাস 12% GST। এই যে গোটা বিল্ডিংটা, এই মানে একটা মন্দিরের মতো জায়গাটির পাশে এখানে আছে এই বিল্ডিংয়ের সুইট রুমস, সব থেকে ভালো ঘর আর কি, দামও সব থেকে বেশি। তো সেরকম একটা ঘর আপনাদের দেখাই। এই বিল্ডিংটা ইটসেলফ ভীষণ অ্যাস্থেটিক্যালি বানানো, একটা রিসোর্ট মনে হচ্ছে বাইরে থেকে। চলুন আপনাদের দেখিয়ে আনি এই সুইট রুম, এটার নাম্বার 401। আচ্ছা, রুম নাম্বার 401 এর ইন্টেরিয়ারটা আপনাদের দেখাই। সুইট রুম, ভাড়া 4200 প্লাস 12% GST উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। যেরকম অন্যান্য সমস্ত জায়গায় হয়ে থাকে, সুইট রুমের যেটা আলাদা করে থাকে অন্য হোটেলের রুমগুলোর থেকে, সেটা হচ্ছে একটা আলাদা বসবার জায়গা থাকে, একটা কি বলবো, এটাকে একটা কনফারেন্স রুম, মিটিং রুম বা বন্ধুদের বসে আড্ডা মারার জায়গা হিসেবেও কনসিডার করতে পারেন। ঢুকেই দেখুন একটা কাঠের টেবিল, 3টে চেয়ার, বিষ্ণুপুরেরই বিভিন্ন জায়গার ছবি, একটা এসি ফ্যান, এদিকে জানালা, আশপাশের যে বাগান অংশ সেটা এখান থেকে বসে দেখতে পারবেন। তারপর এই লবিটা ধরে যদি এগিয়ে যান, লবিটির ডান দিকে আছে ওয়াশরুম, সেটা একটু পরে দেখাচ্ছি। আর এখানে আছে হচ্ছে একটা বিরাট স্পেশিয়াস বেডরুম এরিয়া। বেডরুমের আবার সব থেকে আগেই যে জিনিসটি আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে একটা কিং সাইজের বেড, প্রচুর পিলো, এবং WBTDCL এর যে জিনিসটার জন্য বিখ্যাত সেই পাশবালি সেখানে আছে। এসি আছে, 2টো ফ্যান, আবার আমাদের রুমটার মতনই প্রচুর পেন্টিংস দিয়ে সাজানো। এদিকে একটা রাইটিং ডেস্ক আছে, 2টো চেয়ার, এদিকে ছোট্ট একটা কার্পেট করা। আর এই দিকটার জানালাটা থেকে বাইরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটাই দেখা যাচ্ছে, ওপেন গার্ডেন এরিয়াটা। অপূর্ব সুন্দর এই ঘরটি। আর এখানে একটা ছোট ওয়ার্ড্রব। এই রুমটিতে কিন্তু মিনি ফ্রিজ আছে, বড় একটা LED টিভি, ইলেকট্রিক কেটেল, চা কফি বানানোর সরঞ্জাম, কাপ,
আর এই হোটেলটিতে কিন্তু লন্ড্রি সার্ভিস পর্যন্ত আছে, আর কিট ব্যাগের কথা আলাদা করে বলছি না। অ্যাজ ইউজুয়াল এখানে কিটের সমস্ত কিছু পাবেন। আর এই রুমটির যেটা লাগোয়া টয়লেট সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। টয়লেটটাও ভীষণ স্পেশিয়াস, বড় সড়ো, ওয়েল মেনটেন, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, বেসিন এরিয়া সমস্ত কিছু পাবেন আপনারা। যাদের বাজেটটা কনস্ট্রেন্ট নেই, এই প্রপার্টির বেস্ট রুমে থাকতে চাইছেন, আমি মন থেকে বলবো ওই আপনাদের খরচ পড়বে অ্যারাউন্ড 4700 রুপিস, বাট 4700 অনুযায়ী কিন্তু এটা একটা দারুণ ঘর। অনেক প্রাইভেট হোটেলে এরকম ঘর কিন্তু 6500-7000 টাকার নিচে আপনারা পাবেনই না। এবার পালা হচ্ছে ব্রেকফাস্ট করতে যাওয়ার। একটা ইউজুয়াল WBTDCL প্রপার্টিতে যা ব্রেকফাস্ট হয়ে থাকে এখানেও সেরকমটাই পাবেন। দুটো অপশান থাকে মূলত, এখন বোধহয় 3টে অপশান আপনারা পাবেন। একটা তো হচ্ছে লুচি, তরকারি, মিষ্টি, কলা, ডিম সেদ্ধ, এইটা। এর বাদে যারা ব্রেড বাটার খেতে চান সে একটা অপশান থাকে, বাকি অ্যাক্সেসরিজ মিষ্টি, কলা টলা একই পাবেন। আর এর বাদেও কিছু কিছু প্রপার্টিতে কর্নফ্লেক্স, মিল্ক এইটাও থাকে, আপনারা একবার জেনে নেবেন যখন আসছেন। চলুন এবার দেখে নিই রুম নাম্বার 207। এই যে 30টা টোটাল এই প্রপার্টিতে রুম আছে, তার মধ্যে এটাই একমাত্র কনফিগারেশন যেটা এনাদের মানে অফিসিয়াল যদি নাম বলি এসি লার্জ ডাবল বেডেড রুম। এই রুমটির রেন্ট হচ্ছে 3400 প্লাস 12% GST। যে জন্য লার্জ বলছে সেটা বুঝতেই পারছেন, অলমোস্ট একটা সুইট রুমের মতনই লাগছে। বিরাট জায়গা, প্রচুর খোলামেলা একটি রুম। এখানে ডান দিকে বেড আছে, আর অন্যান্য অ্যামিনিটিস আমি আর বারবার বলে রিপিট করছি না, সব একই রকম। টিভি, ইলেকট্রিক কেটল থেকে শুরু করে সমস্ত একই জিনিস পাবেন, কিট পাবেন। আর এখানে যেটা অ্যাডিশনালি আপনাদের হয়তো চোখে পড়বে সেটা হচ্ছে একটা বসবার জন্য যেখানটা রাইটিং ডেস্কটা রাখা, সেটা বেশ অনেকটা জায়গা জুড়ে, এখানটা একটা কমন স্পেস মতো। আর অ্যাজ ইউজুয়াল রুমের সঙ্গে লাগোয়া টয়লেট। এই হচ্ছে টয়লেটের কনফিগারেশনটা, ওয়েস্টার্ন টয়লেট, ওয়াশ বেসিন, ডেডিকেটেড একটা শাওয়ার এরিয়া, সব মিলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আরেকটি রুম। আচ্ছা, এটা হচ্ছে রুম নাম্বার 202। এই যে প্রপার্টি তাতে যেটা বেসিক রুমের স্টার্টিং প্রাইস সেটা 2400 এবং 2600 টাকা থেকে শুরু হয়। 2400 এবং 2600 এর রুমের কিন্তু আলাদা মানে মানের কোনো তফাৎ নেই, ফ্লোর ওয়াইজ দামটা পাল্টায়। এটা যেটা আপনাদের দেখাচ্ছি এটা 2600 টাকার রুম, অন আ ডিফারেন্ট ফ্লোর এই জাতীয় রুমই কিন্তু আপনারা 2400 টাকা প্লাস 12% GST-তে পাবেন। রুমটা বেশ আলো ঝলমলে। কেন বলছি, আমরা এই যে দিকটায় তাকিয়ে আছি এটা হচ্ছে এই প্রপার্টিটার ইস্ট আর কি, আমাদের ওই যেটা ব্যাক সাইডের গার্ডেন সেটা ফেস করছে। মানে এদিকে একটা বারান্দা পাচ্ছেন যেখান থেকে আমাদের এই মেন বিল্ডিং এর নিচের রুমগুলো দেখা যাচ্ছে, প্লাস আবার ওই পার্টটায় মেন মানে বারান্দাটার দিকটা থেকে সামনের দিকটা দেখা যাচ্ছে, দুদিক খোলা। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেরকম হয়ে থাকে অন্য রুমগুলোর মতনই, অ্যামিনিটিস গতভাবে এক, ভালো কিং সাইজের বেড আর সমস্ত অ্যামিনিটিস পাবেন। আর এখানে হচ্ছে একটা ওয়ার্ড্রব, আয়না, কিট ব্যাগ, লন্ড্রি ফ্যাসিলিটি। আর টয়লেটটা বেশ ভালো লাগলো আমার, এই রুমটার একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন টয়লেট। ব্রেকফাস্ট করে আমি আর তৃষা ঘুরতে বেরিয়েছিলাম বিষ্ণুপুরের আশপাশটা। আপনারা এই প্রপার্টিতে বললে ওনারা এই টোটো অ্যারেঞ্জ করে দেবে, দরদাম করলেই 300-400 টাকায় একটা রফা করে আপনারা আশপাশের সমস্ত দ্রষ্টব্য জায়গাগুলি ঘুরে দেখে নিতে পারেন। এই মন্দির নগরীতে এত কিছু দেখবার আছে, একদিনে সত্যি ঘুরে শেষ করা যায় না। সে রাসমঞ্চ হোক, দলমাদল কামান, মদনমোহনের মন্দির, জোর বাংলা মন্দির, শ্যামরাই মন্দির, গড় দরজা, মৃন্ময়ী মাতার মন্দির এবং আরও অনেক অনেক কিছু। বিষ্ণুপুরের প্রতিটি গলিগালায় লুকিয়ে আছে ইতিহাস। এবং এখন শনিবার করে কিন্তু একটা পোড়ামাটির হাটও বসে, যেখান থেকে আপনারা আপনাদের কেনাকাটির সমস্ত যা ইচ্ছা মিটিয়ে নিতে পারেন। আমার
সর্বদিক বিচার করলে যেরকম একটু আগেই বলছিলাম, এই বিষ্ণুপুরে এবারের ঘোরাটা ভীষণ ভীষণ মনে থেকে যাবে। তার পিছনে কারণ এত সুন্দর একটা থাকবার ব্যবস্থা। আমার এর আগে বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি নিয়ে কোনো ব্লগ নেই, বারোঘুটু নিয়ে বা বড়ঘুটু যে নামেই বলুন না কেন সেটি নিয়েও কোনো ব্লগ ছিল না। আশা করি দুটি নতুন জায়গার ব্লগ দেখে আপনারাও এনজয় করলেন এবং আগামী দিনে যারা আপনারা এই সার্কিটটিতে যাবেন তারা কিছুটা হেল্পড হবেন। আজকের এই ভিডিওটা দেখে যদি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো এরকম নানা ঘোরার অভিজ্ঞতা নিয়ে এই চ্যানেলেই আগামী দিনে। আনটিল দ্যাট পয়েন্ট, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।